আচ্ছা, আপনি কি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন? একটু দাঁড়িয়ে যান না। কেন বলছি বলুন তো? তার কারণ কথা যেহেতু বলতে যাচ্ছেন, কি আপনার বন্ধু বান্ধব ভাই বোন যার সঙ্গে কথা বলতে যাচ্ছেন আপনি, তো প্লিজ একটু দাঁড়িয়ে যান না, আমার ভিডিওটা একটু দেখে যান, স্কিপ করবেন না প্লিজ। আপনি ভাবছেন হঠাৎ করে আপনাকে ব্যস্ততার মধ্যে থামিয়ে দিলাম কেন? না, থামিয়ে দিলাম একটা কারণ আছে। তার কারণ আমার মনে হয় কিছু কারোর সঙ্গে কথা বলতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে নেওয়া খুব জরুরি। তো ডোন্ট স্কিপ দিস ভিডিও প্লিজ। তার কারণ এই ভিডিওটা প্রত্যেকটা ওয়ার্ডই আমার মনে হয় যে যতগুলো আমি কথাগুলো আমরা সব আপনাদের সামনে পরিবেশন করব, সবগুলোই মনে হয় কথা বলতে যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার আছে। তাহলে হয়তো আমার বিপদ আসবে না, সমস্যার সমাধান হবে প্রত্যেকটা। আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা সাফল্য হবে হয়তো, কথা বলার জন্য যে কারণে যাচ্ছি হয়তো। তো প্লিজ থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। তো যাই হোক, দেখুন, কথাটা এমন একটা ওয়ার্ড যে এটা আমি একটা মানুষকে বলে কাঁদাতে পারি, একটা মানুষকে বলে হাসাতেও পারি। তো আমি এই কথাটা একবার যদি বলে দিই তাহলে কিন্তু ওই কথাটা আমি আবার ফেরত কিন্তু পাবো না। এটা আমরা সবাই জানি যে আমি একবার যদি কোনো কিছু কথা বলে দিই তাহলে কিন্তু আমি আর ফেরত পাবো না, সেটা কথা করেই গেল। তো আমি যখনই কথা বলবো কারোর সাথে, তাহলে কিছু জিনিস আমাকে সাবধানতা হতে হবে, না হলে এই একটা কথায় আমার একটা মানুষের সঙ্গে শত্রুতা গড়ে দিতে পারে, আবার এই একটা কথায় একটা মানুষকে আমার চরম বন্ধু বানাতে পারে। তো কথা বলার আগে আমার মনে হয় এই কয়েকটা জিনিস আপনাকে মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমি যদি কারোর সাথে কথা বলছি, সেই কথাটা শুনে সে আমার কাছ থেকে কোনো আঘাত পাচ্ছে না তো, এইটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। আমি তাকে যেভাবেই বলুন, আমি তার প্রতি রেগেই থাকি বা যাই থাকি না কেন, তার সঙ্গে যদি কথা বলার সময় সে আমার কাছ থেকে কথা শোনার পর সে তার মনের মধ্যে কোনো রাগ বিদ্বেষ জন্মাচ্ছে না তো, বা সে কোনো ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে না তো। তো প্লিজ টেক কেয়ার যে আপনার ওই কথাটা, আপনার ওয়ার্ডগুলো একটু ভালোভাবে পরিবেশন করুন না, তাহলে দেখবেন তার রাগ হলেও একটু আপনার কাছে সে অনেকটা পোলাইটলি ব্যবহার করবে আপনার কাছে। আপনার পরিবেশনটা এমনভাবে হাসতে হাসতে করুন না যে সে আপনার কথাগুলো শুনে সে যেন আত্মতৃপ্তি পায়, ভালো লাগে তার, এইটা একটু মেনটেনেন্স করুন। আর আপনি কখনোই এটা করবেন না যে আপনাকে সে অনেক ভালোবাসে বা আপনাকে অনেক সে গুরুত্ব দেয়, সে হয়তো আপনার থেকে বয়স্ক হতে পারে বা আপনার যেই হতে পারে, ছোটো হতে পারে, বয়স যেমনই মানুষ হোক না কেন, সে আপনাকে সঙ্গে ভালো মিশে আপনার সঙ্গে ভালো সম্পর্ক গড়েছে, কিন্তু সেই মেলামেশার সেই ভালো সম্পর্কের মাঝে কোনো তিক্ততা কথাবার্তা যেন প্লিজ বলে দেবেন না, তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সম্পর্ক গড়া খুব কঠিন, ভেঙে দেওয়া তো 1 সেকেন্ডে, সবাই জানি আমরা, নর্মাল ব্যাপার, কিন্তু আমরা কেউ করি না। তো আমার মনে হয় একটু ভালো করে পরিবেশন করুন না, যে তাতে তার আত্মার শুদ্ধি হয়, তার মনে অনেকটা শান্তি লাভ করে। আমার মনে হয় যদি আমার কথাবার্তাটা শুনে কোনো মানুষের যদি আনন্দ হয়, কোনো মানুষ যদি একটু হাসে, একটু যদি প্রাণবন্ত হয়ে যায়, তাহলে আই অ্যাম দ্য বেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, আই অ্যাম দ্য লাকি পার্সন ইন দিস ওয়ার্ল্ড। কেন বলুন তো? কারণ আমি কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। ওয়াও, এটা করার জন্য ট্যালেন্ট প্রয়োজন আছে আমার মনে হয়। কোনো মানুষকে ঝট করে হাসানো যায়? আমরা যে সার্কাস দেখি না, সার্কাসের জোকাররা কীভাবে তাদের কষ্ট দুঃখের কথা আমরা জানি না, কিন্তু তারা কি করে বলুন তো? তারা নিজেদের পরিবেশনটা এমনইভাবে নিজেদেরকে তুলে ধরে আমাদের কাছে যে আমরা কিন্তু হাসি। এক্স্যাক্টলি সো ম্যান, আপনার মনে কি আছে দ্যাটস নট ইম্পর্টেন্ট। আপনি যার সঙ্গে কথা বলছেন সে যেন আপনাকে দেখে আনন্দ পায়, তৃপ্তি পায়, আপনার কথা শুনে যেন, সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আর এটা যেন একদমই করবেন না যে কোনো রাফ ইউজ করবেন না কথাবার্তার, কোনো রকম বাজে কথা বলবেন না তার সঙ্গে, একদম এইভাবে জোরহাট করে কথা বলুন না, আরও ভালো লাগবে দেখবেন। সে যদি রেগে থাকে, তার কোনো রেগে যাওয়া কথাবার্তা যদি আপনাকে বলে, একদম শান্ত মাথাতে শুনুন, শুনে তার সঙ্গে দারুণভাবে রিপ্লাই করুন, ম্যাজিক ঘটবে। তো কথা বলার আগে একটা কথা মাথায় রাখবো যে আমি যে মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি সেই মানুষটা যেন আমার কথা শুনে আমার সঙ্গে যে সম্পর্কটা আরেকটু গ্রো আপ করে, আমার কথা শুনে সে যেন ডিপ্রেশনে না যায়, আমার কথা শুনে সে কোনো হার্ট না হয়, এইগুলো কিন্তু খেয়াল রাখবো। এবং এইগুলো খেয়াল রেখে যদি আমি কথা বলতে পারি না, রেসপেক্ট করে একটু ভালোভাবে আদর দিয়ে যত্ন করে কথা বলতে পারি না, একদম আমি গেনার হবো প্রত্যেকটা জায়গাতে, কি বিজনেস বলুন, যেই জায়গায় হোক। একটু হেসে একটুখানি প্রাণ ছুঁয়ে দিয়ে তার সঙ্গে কথা বলুন, এমনভাবে কথা বলুন যেন আপনি বেরিয়ে আসার পর যেন একবার আপনাকে ডেফিনেটলি মনে করে যে আমি এমন একটা মানুষের সঙ্গে যে কথা বললাম না, সে আমার প্রাণটাকে একদম উৎফুল্লে ভরিয়ে দিল, একদম দারুণ সুন্দরভাবে আমার মনটাকে আনন্দ দিয়ে চলে গেল। এক্স্যাক্টলি। তো কথা বলার আগে প্লিজ এগুলো মেনটেনেন্স করুন। আর আপনারা যদি মনে হয় এরকম কথাবার্তা প্রত্যেকটা মানুষের বলার আগে এটা জানার দরকার আছে, তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন। আবার আমি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আমাদের
ভিডিওটিকে সাপোর্ট করছেন এবং পাশে আছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা এখনও এই ভিডিওটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটি অন করে দেবেন, আর যাতে সব পজিটিভিটি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দেয় সর্বপ্রথম।